ছোট্ট গ্রামে, যা পাহাড়ির কোলে লুকানো এক শান্তিপূর্ণ গ্রাম ছিল, বাস করতেন বুড়ি আমিনা আক্তার। বুড়ি ছিলেন সাদা চুল ও দয়ালু হাসি সম্পন্ন। সবসময় গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন। তিনি একা থাকলেও তার ঘরে সবসময় আনন্দ বাজত, কারণ তার ছিল ছোট্ট দুষ্টু ছাগল নিমকি। নিমকি অন্য ছাগলদের মতো সাধারণ না। সে ছোট্ট হলেও চঞ্চল, কৌতূহলপূর্ণ আর দুষ্টুমি করতে বড়ই পছন্দ করত। প্রতিদিন সকালে যখন সূর্য উঠত, নিমকি তার চোখ মুছে ঘুম থেকে উঠত আর দৌড়ে বেরিয়ে যেত গ্রাম জুড়ে নতুন কিছু খুঁজে বের করার জন্য। বুড়ি আমিনা অনেকবার চেষ্টা করেছেন নিমকিকে শাসানোর। তিনি বলতেন, নিমকি, তুমি যদি শান্তভাবে থাকো তবে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু তুমি চুরি করলে অন্যরা কষ্ট পায়। কিন্তু নিমকির মনে আনন্দ ছিল দুষ্টুমিতে। একদিন সকালে বুড়ি আমিনা বেরিয়ে গেলেন তার বাগান থেকে। বাগানে লাগানো ছিল টমেটো, বাঁধাকপি, গাজর, লাল শাকসবজি। সবই খুব সতেজ। তিনি আনন্দে ভাবলেন, আজ বিকেলে এই সবজি দিয়ে সব ধরনের রান্না করা যাবে। কত মজা হবে! কিন্তু বাগান থেকে ফিরে দেখলেন টমেটোর অর্ধেকই অদৃশ্য। চোখের সামনে শুধুই নিমকি বসে আছে, লাল টমেটোর টুকরো মুখে চেপে ধরে। বুড়ি বললেন, নিমকি, তুমি কি আবার টমেটো চুরি করেছ? নিমকি চুপচাপ মাথা নাড়ল, কিন্তু লাল মুখের দাগ স্পষ্ট ছিল। বুড়ি হেসে বললেন, আমার দুষ্টু ছাগল, তোমার দুষ্টুমি শেষ হবে কখন? বুড়ি বুঝলেন শাস্তি দিয়ে কিছু হবে না। তিনি ধীরে ধীরে নিমকিকে শেখানোর সিদ্ধান্ত নিলেন। প্রতিদিন তিনি নিমকিকে বাগানে নিয়ে যেতেন, দেখাতেন কিভাবে নিজে সবজি তুলতে হয়। দেখো নিমকি, বুড়ি বললেন, নিজের পরিশ্রমে খাবার পাওয়া সবচেয়ে মজা। চুরি করলে শুধু ক্ষতি হয়। প্রথম দিনগুলোতে নিমকি কিছুই বুঝতে পারছিল না। সে বাগানের সব টমেটো একবারে খেতে চেয়েছিল। বুড়ি ধৈর্য ধরে বলতেন, নিমকি, ধীরে ধীরে খাও, মজা আসবে, কিন্তু চুরি করে নয়। নিমকি যখন গ্রামের মানুষদের দেখত, প্রথমে তারা তাকে ভয় পেত। কেউ বলতো, দেখো, সে আবার চুরি করতে এসেছে। কিন্তু এখন নিমকি শুধু খেলাধুলা করত। সে শিশুদের সঙ্গে দৌড়াত, তাদের পায়ে হেডবাট দিত না, বরং হেসে খেলত। একদিন গ্রামের স্কুলের শিক্ষক বললেন, বুড়ি আমিনা, তোমার নিমকি অনেক পরিবর্তিত হয়েছে। ছোট ছাগল হলেও সে এখন অন্যদের জন্য ভালো উদাহরণ। বুড়ি হেসে বললেন, আমার দুষ্টু ছাগল এখন মজার, কিন্তু আর চুরি করে না, সে শিখেছে। এক বিকেল মেলায় গ্রামের সবাই জড়ো হল। মেলায় ছিল নানা ধরনের খাবার, মিষ্টি, খেলনা। নিমকি প্রথমে সবকিছু চুরি করার চেষ্টা করল, তবে বুড়ি তাকে স্মরণ করালেন, নিমকি, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তখনই আসল মজা। চুরি করলে মজা নষ্ট হয়ে যায়। নিমকি আবার বুঝতে পারল, সে আর চুরি করল না, বরং অন্য ছাগলদের সঙ্গে খেলল। গ্রামের শিশুদের সঙ্গে দৌড়ে লাফালাফি করে মেলার আনন্দ উপভোগ করল। বুড়ি খুশি হয়ে বললেন, দেখলে, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, আনন্দ দ্বিগুণ হয়। মেলার শেষে বুড়ি নিমকিকে সঙ্গে নিয়ে বাগানে গেলেন। তিনি বললেন, নিমকি, তুমি শিখেছ চুরি করা ঠিক নয়। নিজের পরিশ্রমে অর্জিত জিনিস খাওয়াই আনন্দ দেয়। নিমকি মাথা নাড়ল আর বলল, হ্যাঁ বুড়ি আমিনা, আমি শিখেছি। আমি আর চুরি করব না। আমি এখন শুধু খেলব আর সবাইকে আনন্দ দেব। গ্রামের সবাই নিমকির পরিবর্তন দেখে আনন্দিত হল। ছোট ছাগলটির দুষ্টামি থেকে শিক্ষামূলক গল্প হয়ে উঠল। নিমকি আর বুড়ি আমিনা একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল। বুড়ি তাকে নিয়মিত বাগানে নিয়ে যেতেন, নিজের পরিশ্রমের ফল খেতে শেখাতেন। নিমকি বুঝল, ধৈর্য, ভালোবাসা আর নিয়ম মানার মাধ্যমে জীবনের সত্যিকারের আনন্দ আসে। গ্রামের মানুষরা বলতো, দেখো, যে ছাগল চুরি করত এখন গ্রামের বন্ধুত্বের প্রতীক। এভাবেই গ্রামবাসীরা নিমকিকে ভালোবাসা আর ধৈর্যের প্রতীক হিসাবে দেখল। নিমকি ছাগল আর বুড়ি আমিনার গল্প শেষ হল এমনভাবে যে প্রতিটি দুষ্টু প্রাণী যদি ধৈর্য আর ভালোবাসা পায় তবে সে পরিবর্তিত হতে পারে। চুরি করা বা দুষ্টুমি আর আনন্দের পথ নয়, বরং নিজের পরিশ্রমে অর্জিত জিনিস উপভোগ করাই জীবনের আসল মজা। নিমকি এখন শুধু চঞ্চল, কিন্তু দুষ্টুমি থেকে মুক্ত। বুড়ি খুশি,
গ্রামবাসীরা খুশি, আর ছোট্ট শিশুদের মনেও শিক্ষার আলো জ্বলে ওঠে। ভালোবাসা, ধৈর্য আর নিয়ম মানার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব।